ধরেন ফসল উৎপাদন করা হলো, একজন কৃষকের ওই সামর্থ্য থাকে না ওই ফসলটা উৎপাদন করে নিজে সংরক্ষণ করবে। এই জন্য যতটুকু সময় যেগুলো পচনশীল দ্রব্য থাকে অল্প সময় তারা সংরক্ষণ নিজের বাড়িতে যে কোনোভাবে, আমি দেখেছি যে নিচে যে ঘরে ঘুমায় চৌকিতে খাটে তার নিচে তারা আলুগুলো দিয়ে রাখে। ওই আলু যতদিন ওই চৌকির নিচে বা ঘরের মেঝেতে ভালো থাকে ততদিন পর্যন্ত রাখে, তারপর তার বাধ্য হয়ে বিক্রি করতে হয়। তাহলে এই সরকারের বা যে আমার এই বাংলাদেশে এটা প্রয়োজন এখন যে আমার একজন কৃষক যার ওই সামর্থ্যটুকু নেই যে নিজে একটা এই ফসলগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো কিছু একটা বানাবে, তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে এই ধরনের হিমাগার করা প্রয়োজন, যেখানে স্বল্প মূল্যে এবং নামমাত্র লাভে আমার একজন কৃষক তার ফসলটা সংরক্ষণ করার মধ্য দিয়ে তার শব্দটাকে, তার জীবনটাকে ন্যূনতম বাঁচিয়ে রাখার একটা আস্থা পাবে। এবং আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই, আমাদের কৃষকেরা যখন আর পারে না, কারণ আমরা বেসরকারি উদ্যোগে প্রাইভেটভাবে যে হিমাগারগুলো হয়, সংরক্ষণাগারগুলো হয়, একটা উপজেলায় যে পরিমাণে ফসল হয়, একটা উপজেলার ওই ফসল সংরক্ষণ করার জন্য যতগুলো হিমাগার প্রয়োজন তার 10 ভাগের 1 ভাগও হিমাগার বর্তমানে বাংলাদেশের উপজেলাগুলোতে নেই, উপজেলা ধরে ধরে। তাহলে সেই ফসলগুলো বা সেই দ্রব্যগুলো যখন বিক্রি করার উপযুক্ত হয়, সেগুলো যখন এই ঢাকা পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা হয়, তখন আমাদের ওই কৃষকদেরকে অন্তত 10টা জায়গায় চাঁদা দিতে হয় এবং এই চাঁদাবাজির সাথে সব সময় সম্পৃক্ত থাকে আমাদের ক্ষমতাসীন দলগুলো। তো আমাদের ওই কৃষককে এই চাঁদাবাজি নামক দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদের এখন রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমাদের সর্বদলীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো আজকে শুধু আমি আমার এই সংগ্রামী ভাইদের কথাগুলো এখানে বলে গেলাম, তাদের এই গল্পগুলো, এই চক্রটা যদি বলতে যাই তাহলে হয়তো আরো অনেক সময় লাগবে। কিন্তু আমাদের এই কৃষকের মুক্তি প্রয়োজন, আমাদের এই অর্থনীতি মুক্তি প্রয়োজন। আমাদের যে পোর্টগুলো রয়েছে এই পোর্টগুলোতে ক্ষমতাসীন দলের তথাকথিত নেতাকর্মীরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এক একটা পোর্টকে যেভাবে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে সেগুলো নিয়ে ছেলে খেলা করে, সেটা থেকে আমাদের চিটাগাং, মংলা, পায়রা পোর্টকে মুক্তি দেওয়া প্রয়োজন। এটা যদি আমরা না করতে পারি তাহলে যত ধরনের বড় বড় গল্প দেয়া হোক, যত 31 দফা 62 দফা যাই দেয়া হোক না কেন, দিন শেষে বাংলাদেশের মুক্তি এটা আমাদের শুধু অধরা স্বপ্নই থেকে যাবে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে 24 পরবর্তী বাংলাদেশে প্রয়োজন হলে ওই পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে, কিন্তু আমাদের মুক্তি আমাদের নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।